পাঠ করছি চৈতি রহমানের কবিতা নীরবতার দিনলিপি। আমি কবি নই, আমার কলমে উঠে আসে না প্রেমের উপমা। নেই ফুলের গ্রাণ, নেই চাঁদের আলো, নেই কল্পনার উড়ান। আমার শব্দেরা হাটে কুড়িয়ে জুতো সেরা মানুষদের মতো পথ আছে, গন্তব্য নেই। আমি কবি নই, তাই লিখি না শিল্পের সৌন্দর্যে মাখানো বাক্য। আমি লিখি কারণ কিছু বেতা শব্দ না হলে পচে যায়, রক্তে ভেতরে জমে কষ্টের ক্যান্সার হয়ে। আমার কবিতা জন্মায় বাঁশের জানালায় হেলান দেওয়া ক্লান্ত দৃষ্টিতে, বাজারে মায়ের হাত থেকে খসে পড়া 1 টাকার কয়েনে, যার খোঁজ কেউ নেয় না। তবুও আমি দেখি, আমি শুনি, আমি তুলে রাখি। আমি কবি নই, তাই শব্দ সাজাতে পারি না। তাদের গায়ে নেই চন্দ্রবিন্দু, নেই উপমার জরি। তাদের চোখে হাসে শুধু অব্যক্ত আরতি। যেমন করে মানুষরা বাঁচে চুপচাপ, গোপনে, ক্লান্ত হয়ে। আমি কবি নই, তাই আমার কষ্টের ভাষা নেই। তাতে নেই ধ্বনি, নেই রস, নেই ছন্দ। তবুও সেই কষ্ট প্রতি রাতে আমার বালিশের পাশে একা ঘুমায়। আমি কবি নই, তাই সমাজে আমার নাম নেই, প্রচ্ছদে ছবি নেই, কবিতার বইয়ের উৎসর্গ পাতায় আমি কখনো ছিলাম না। তবুও আমি লিখি না পাঠকের জন্য নয়, নিজের জন্য, নিজেকে মনে রাখার জন্য, ভুলে না যাওয়ার জন্য। আমি কবি নই, তাই ঈশ্বরকে বলি না আমায় কবিতা দাও। আমি বলি আমায় নীরবতার মানে শেখাও, কারণ শব্দের মধ্যেও এক ধরনের ভুবা কান্না তাকে। কেউ বুঝে না, শুধু কবি বুঝে। আর আমি তো কবি নই। আমার লেখাগুলো পড়ে থাকবে মোবাইলের খসড়া নোটে, বুকের ভেতরে জমে থাকা বর্ষার মতো। বৃষ্টির আগে যে হিম হাওয়া বয়ে যায়, তাই আমি নই বৃষ্টি, নই ঝর্ণা, আমি কেবল সেই আগমনী স্তব্ধতা। আমি কবি নই, আমি কবি নই, তাই আমি একদিন হারিয়ে যাব, কোনো কবিতা হয়ে নয়, একটি অব্যক্ত নীরবতা হয়ে। তবু যদি কেউ এই ভাঙ্গা বাক্যগুলোর ভেতর একটুখানি আলো খুঁজে পায়, একটুখানি ক্লান্তি, একটুখানি নিজস্বতা, তবে জেনে নিও সেইখানেই লুকিয়ে ছিল আমার অজানাতেই হয়ে ওঠা একমাত্র কবিতা। কবিতাটি পাঠ করেছি আমি আজিজ ইবনে গনি।